আজ থেকে গাছের এই যে লিচু গাছের পাতা 1000 টাকা করে আমি 100 টাকা কিনতে চাই। ও মাই গড, এটা সর্বোচ্চ দাম হবো বিক্রি করে দিব, মানে নিলামে তুলবো। এই যে শার্টটা বিক্রি করে দিব। আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা পেশা করি না। গাঁজা খান না আপনি? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা তোমাদের? বরাবর মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের। আজকের টপিক বিল্লাল দি সিদ্ধি বাবা। হ্যাঁ, তাও তো বিল্লালকে নিয়ে আজকের ভিডিও। যে কিনা নিজের জামা, জুতা, নুনু প্যান্ট সবই বারা বিক্রি করতে চায়, তার সাথে গাছের পাতা। এখন গাছের পাতা বলছি বললা মনে করো না গ পাতা, এটা গ পাতা না, এটা লিচু পাতা। হ্যাঁ, আমাদের টাউট অফ বিল্লাল ভাই লিচু পাতাও বিক্রি করতে চায়। এখন তো ভাই আমার সন্দেহ হচ্ছে যে আমি ভুল করে আবার টাইটেল থাম্বনেলে সত্যিটা লিখে ফেলছি কিনা। কি বলছিস? আরে মিশা চাচা, এটা খালি আমি বলতেছি না, এটা জুয়েল ভাইও বলতেছে। ও উল্টাপাল্টা কিছু খায়। সময় বলি যে বিল্লাল তুমি ওগুলা খাওয়া বাদ দাও, তোমার লাইভে আসলে তোমার চোখ মুখ দেখেও বোঝা যায় যে তুমি কি খেয়ে থাকো। দেখছেন, জুয়েল ভাই সন্দেহ করতেছে না, ডিরেক্ট বিল্লালকে সিদ্ধি বাবা বানিয়ে দিচ্ছে। এখন বিল্লালের এই মতিগতি দেখে এবং জুয়েল ভাইয়ের এরকম পিওর গ্যারান্টিমূলক কথাবার্তা দেখে আমার তো বড় সন্দেহ হচ্ছে। তোমাদের কি সন্দেহ হচ্ছে? সন্দেহ হলে কমেন্ট করে জানিয়ে যাও। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। ভাই আপনার নুনু প্যান্টটা বিক্রি করলে জানাবেন, আমারটা গন্ধ হয়ে গেছে, নতুন কেনার টাকা নাই। গাইস আর তাকে কি বলবো বলো? বই, জামা, প্যান্ট, জুতা বিক্রি করতেছিল, এটা নাই ঠিক ছিল, মানুষের কাজে 1% হইলেও লাগছিল। বাট এখন সে বিক্রি করতেছে গাছের পাতা, যেটা মানুষ খায় না, যেটা মানুষ পরে না। আর ওই গাছের পাতা কোনো কাজেই লাগবে না, সেই গাছের পাতা সে বিক্রি করতে চায়। সরসব বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। এখন ভাই তোমরাই বলো, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? এবং কোন সুস্থ মানুষ গাছের পাতা বিক্রি করা দূরে থাক, গাছের পাতা বিক্রি করবে এই চিন্তা মনের মধ্যে আনতে পারে? নো নেভার। এবং কোন সুস্থ মানুষ কোনোদিন এই গাছের পাতা টাকা দিয়ে কিনবে এটা কি ভাবতে পারে? নো নেভার। মানে তাও টপ বিল্লাল গাছের পাতা বিক্রি করতেছে এবং যারা কিনতেছে তারা মনে হয় কিছু খায়, গ পাতা না, সিদ্ধি খায়। এখন আমরা এতটুকু না হয় জানলাম যে টাউট অফ বিল্লাল গাছের পাতা বিক্রি করতে চায়। এখন আমরা এর পরের ধাপটুকু জানতে চাই যে গাছের পাতা বিক্রি করে সেই টাকা দিয়ে সে কি করতে চায়। যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই। 100 টাকা দিয়ে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে। পুরো টাকাটাই অসহায় দরিদ্র মানুষদের দেওয়া হবে। ও, টাকাগুলো দান করে দিবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাহলে তো এটা অবভিয়াসলি ভালো বিষয়, এতে কোনো সন্দেহ নাই। বাট কথা হলো গাছের পাতা কেন বিক্রি করতে হবে এবং সেই টাকা কেন দান করতে হবে? আর যারা কিনতেছস তোদের কেন গাছের পাতা কিনতে হবে? যারা কিনতেছস তোরা তো আর মূল্যবান জিনিস কিনতেছস না, তোরা তো একটা ফাও জিনিস কিনতেছস। তো এই ফাও জিনিসটা না কিনে তুই নিজেই একজন অসহায় মানুষকে টাকাটা দান করে দে না। হালারা পাতা কিনবে, পাতা। এবং হ্যাঁ, থটস অফ বিল্লাল, তোর যদি এতই দান করার প্রয়োজন হয় তাহলে পাতা বিক্রি করা টাকা দিয়ে কেন দান করতে হবে? তুই নাকি মাসে লাখ লাখ টাকা কামাস, ওখান থেকে দান করে দে। আর যদি ওখান থেকে দান করতে না চাস তাহলে ভালো কিছু বিক্রি কর, ভাতের হোটেল দে, কেকের দোকান দে, পুডিং এর দোকান দে, মধু বিক্রি কর, অনেক কিছু আছে যেগুলো মানুষের কাজে লাগে, সেগুলো বিক্রি কর। তারপরে সেই টাকা দান কর। না সেই টাকা না, তুই লাভের টাকাই দান কর। তাও তো হয় না, তুই পাতা বিক্রি করে দান করছ, এটা আবার কেমন কথা? মানে সে যে বলে পাতা বিক্রি করে সেই টাকা দান করবে, এটা কেন বলে জানো? তোমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য। যেই শুনছো পাতা বিক্রি করা টাকাগুলো সে দান করে দিবে, সেই হিসেবে তোমরা ইমোশনাল হয়ে পাতাগুলো কিনতেছো। এখন আমাদের থটস অফ বিল্লাল বুক ফুলিয়ে ভাব নিয়ে বলবে কেউ কি পাতা বিক্রি করতে পারে? আমি পাতা বিক্রি করতে পারি, লিচু গাছের পাতা বিক্রি করতে পারি। এখন এটা তো পাতার কথা, তাছাড়া সে অনেক কিছু বিক্রি করে, তার জামা বিক্রি করে, তার জুতা বিক্রি করে। সেই জামা জুতা বিক্রি করার পর সেই টাকাগুলো সে দান করে দিবে, এটা সে ভিডিওর মধ্যে বলে। তাতে অডিয়েন্স ইমোশনাল হয়ে পড়ে, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে এবং ইমোশনাল হয়ে সেই জামা জুতা তারা কিনে নেয়। ওই যে টাউট অফ বিল্লাল বলছে জামা বিক্রি করা, জুতা বিক্রি করা টাকাটা সে দান করে দিবে, সেই হিসেবে অডিয়েন্স তার জামা এবং জুতাগুলা কিনে। টাউট অফ বিল্লাল তোর একটা কথা বলতে চাই, যদি আগামীতে আবারও দেখি তুই অন্য কিছু বিক্রি করতেছ, তোর গন্ধযুক্ত জামা, গন্ধযুক্ত জুতা, গাছের পাতা, হ্যান ত্যান এমন কিছু, তাহলে এক কথাই তোর খবর আছে। যদি দান করারই হয় ব্যবসা খোল, নিজের একটা ব্যবসা খোল। তুই না মেসি, রোনালদো, নেইমার জুনিয়র, তাহলে তো সেই ব্যবসা তোর আগুন ভাবে চলবে, সেই ব্যবসা তো পুরো টবে উঠে যাবে। তাহলে সেই ব্যবসাই কর এবং লাভের টাকা দান কর। এই জামা জুতা গাছের পাতা এগুলো কেন? এবং একটা কথা, তোর এই উল্টাপাল্টা কাজ করার জন্য মনে হচ্ছে তুই আসলেই সিদ্দিখোর। তুই এইসব উল্টাপাল্টা কাজ কর্ম না করে ভালো কাজ কর, তারপরে দান কর, তোর পাশে অল টাইম আছে। বাট আগামীতে এরকম উল্টাপাল্টা কাজ আরো করলে পাশে তো থাকবো না, একলা বাস দিব। তোর লেখা একটা চেকন বই বিক্রি করতেছস 1000 টাকা করে, তুই সেই বইয়ের মধ্যে বাটপারি করছস 100%। বইটা একটু মোটা করার জন্য বা বইয়ের পৃষ্ঠা বাড়ানোর জন্য প্রত্যেক পৃষ্ঠায় 4টা করে লাইন লিখছ, তবু ওটা দিলের মধ্যে পাথর রেখে মানা যায়, কারণ তোর ওই বইয়ের ডায়লগুলা দিয়ে অনেকেই ভিউজ পাচ্ছে, অনেকের পেজ দাঁড়া করাইছে। বাট এখন তুই যা করতেছিস ওগুলা মানা যায় না। গাছের পাতা, জামা, জুতা এগুলা বিক্রি করতে চাস এবং এগুলা বিক্রি করে সেই টাকা দান করতে চাস। কিরে, তুই যে টাকা দান করবি সেটা তো হালাল ভাবে নিতেছস না, হারাম ভাবে নিতেছস। তুই তো অডিয়েন্সরে পুরা ঠকাই দিছস। তাহলে তো আমরা কথা বলবোই। তো শেষমেশ একটা কথাই, এটা যেন আগামীতে আর না দেখি, তাহলে এরপর তোমাকে বোঝানো হবে না, ডিরেক্ট ভরে দেওয়া হবে। তো এই কথাটা মনে মাঝে গেঁথে রাখো, টাউট অফ বিল্লাল। তো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।